ভোটার লিস্টে নাম বাদ হয়ে গেলে কি করতে হবে? আচ্ছা, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে। তার জন্য কিন্তু ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা আবেদনের পদ্ধতি কিন্তু দুইভাবে হচ্ছে, আচ্ছা এক হচ্ছে অফলাইন আর এক অনলাইন। আচ্ছা অনলাইন পোর্টালটা কিন্তু নির্বাচন কমিশন চালু করেছে। চালু করেছে। ট্রাইব্যুনালে কি করে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিব। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই, অর্থাৎ নাম ডিলিট হয়ে গেছে, তাদের কিভাবে আবেদন করতে হবে আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কম্পিউটারে ডেস্কটপের সাহায্যে আমি দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটা কিন্তু মোটেও গোঁতা মারা যাবে না, ভিডিওটা মোটেও স্ক্রল করা যাবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে কিন্তু আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। তো যার জন্য আমরা এই যে এখানে উপরে দেখছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে এটা ক্লিক করব, মানে একটা নিউ ট্যাব ওপেন করে নিব। তারপরে এই যে গুগলে সার্চ দেব ভোটার পোর্টাল, ভোটার পোর্টাল এটা লিখে সার্চ দেব। সার্চ দিলেই এই যে দেখছেন ভোটার্স, এর নিচনে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেল। এইবার এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন, সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এর উপরে কি করতে হবে, আমাদের ক্লিক করে দিতে হবে। আপনি যার আবেদন করবেন, মানে যার ভোটার লিস্ট ডিলিট হয়ে গেছে, তার এখানে কি করবেন, এপিক নাম্বার এটা কি করবেন, দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে দেখছেন সার্চ, এই সার্চে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এই রকম, মানে আপনি যার জন্য আবেদন করছেন তার নামটি শো করবে। এই যে এখানে দেখছেন ফুল নেম, এখানে মানে যিনি আবেদন করছেন তার নামটি এখানে লিখে দিতে হবে। তাই আমি এখানে লিখে দিলাম। তারপরে এই যে এখানে মোবাইল নাম্বার, এটা কিন্তু ভেরিফাই থাকবে, আর এখানে এপিক নাম্বারটা দেখাবে। তারপর এই যে এখানে দেখছেন ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, ম্যাক্সিমাম 250 ক্যারেক্টার, মানে আপনাকে আপনার পুরো ঠিকানাটা এখানে এই জায়গাটাতে, এই বক্সটাতে লিখতে হবে পিনকোড সমেত, মানে আপনি কোন পিনকোড থেকে আপিল করছেন, কিন্তু 250 অক্ষরের যেন বেশি না হয়। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে, ব্রিফ ফ্যাক্ট অফ দ্য আপিল, অর্থাৎ কী কারণে আপনি আপিল করতে চাইছেন। এখানে কিন্তু আপনাকে এই বক্সটাতে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন 1000 ওয়ার্ডের বেশি না হয়। তো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তারপরে এই যে এখানে দেখছেন রিলিভ সৌথ, এই যে ঘরটি আছে, এখানে কি বোঝাতে চাইছে, আপনি কি আশা করছেন বা কি চাইছেন, এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, 500 শব্দের বেশি যাতে না হয়, এর মধ্যে কিন্তু আপনাকে এখানে এটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কি করে এই দুটো বক্স পূরণ করতে হবে, কি লিখতে হবে, এ নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন। আমি এই দুটো লেখার কি করে লিখতে হবে সেই ভিডিওটা আমি দিয়ে দিব। তারপরে এই যে এখানে দেখছেন নিচনে প্লেস,
মানে আপনি যেখান থেকে আবেদন করছেন সেই স্থানের নাম এখানে দিয়ে এই যে এখানে দেখছেন সাবমিট, এইখানে সাবমিট করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার ফর্মটি পূরণ করা হয়ে যাবে। অর্থাৎ ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে আপনার আবেদনটি করা হয়ে যাবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা আমি এইখান থেকে শেষ করলাম। টাটা।